হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আর আজকে ফ্রাইডে। আর এই যে পত্তুলতাগুলো তোমাদের রোজ দেখাই, এটার একটা কাহিনী আছে, সেটাই তোমাদের আজকে বলি। এই একটা গাছ পেয়েছিলাম আমি ড্রেনের ধার থেকে, সেখান থেকেই তুলে নিয়ে এসে বসিয়েছিলাম। আর আজকে দেখো এর কতগুলো গাছ হয়ে গেছে। যাই হোক, ছেলেকে টিফিন দিয়ে দিলাম, ছেলে স্কুল আছে, আজকে দিয়েছি ম্যাগি, তাই জন্য ওর মুখটা দেখলে কত খুশি হয়ে গেছে। আমার হাজব্যান্ড ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসার পর আমরা দুজনে মিলে একটু লিকার চা খেয়ে নিলাম। আর তারপরেই আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম তার লাঞ্চটা, কারণ অফিসে বেরোবে, তো লাঞ্চটা আজকে দিয়ে আর জানো তো সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। কি করবে বলো, কাজে তো বেরোতেই হবে। তাই ও রেনকোটটা পরে নিল, আর তারপর ওকে একটু বাই করে দিয়ে চলে আসলাম লাঞ্চটা রেডি করতে। ফ্রিজে একটু চিকেন ছিল, সেটাই বের করে একটু জল দিয়ে রাখলাম। আর তারপরে আমি একটু আর কি টিফিন করে নিলাম মুড়ি। আর মোটা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, তো মোটা মুড়ি আর চানাচুর দিয়ে খেয়ে নিলাম। এরপর মাংসটা করব। তো দেখো আজকে ইন্ডাকশানেই করছি, কেননা গ্যাস আমার এখনও আসেনি। জানি না কী অসুবিধা হয়েছে, আজকে 3 দিন হয়ে গেল। এরপর তেল গরম করে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম। তারপর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, তার সাথে আদা রসুন বাটাও দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। আর নুনও দিয়েছি স্বাদ মতো, সেটা পরে দিয়েছি। আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে মাংসটা দই দিয়ে মেখে রেখেছিলাম, তো সেটাই মেখে দিয়ে দিলাম। আজকে সবই তো জানি ইন্ডাকশানে করছি। আর এখানে দিয়েছি মিট মশলা দিলে না টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আর আলু তো আগেই ভেজে রেখেছিলাম, তাই ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে জল ঢেলে দিয়েছি সেদ্ধ হতে। তো এটা হয়ে যাওয়ার পর আমি করেছি আজকে কুরকুরে ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর তার সাথে একটু চাল গুঁড়ো আর বেসন দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সব দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। একটু আমচুর পাউডারও দিয়েছি, আর দিয়ে করে ভেজে নিয়েছি। দেখো কি হেভি খেতে লাগে, কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো। এরপর দেখো চলে গেলাম ছেলেকে আনতে। আর ছেলেকে নিয়ে দেখো চলে এসেছি। আর রেলগেটে জ্যাম ছিল, মানে রেলগেট পড়া ছিল, তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে তারপর চলে আসলাম। আর আস্তে আস্তে তোমাদের রোজকার মতো ঝিলটা দেখিয়ে দিলাম। আজকে অনেকটাই জল নেমে গেছে, তো এরকম থাকলে জলটা কমে যাবে, কারণ কালকে আবার বৃষ্টি হয়ে আর একটু জল হয়ে গেছে অবশ্য তাও। আর ছেলে ও ঠাম্মির বাড়ি থেকে কিছু তরকারি দিয়েছে, সেটা নিয়ে চলে আসলো। আর এসে ছেলেকে স্নান টান করিয়ে আমিও ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গেছি। আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো, যে চিকেনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপর যখন খেতে বসেছি তখন দেখি খুব রোদ, জানো বাইরে, এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমি সব কাজকর্ম সেরে ছাদে একটু গেলাম, আর এরপর একটু রেস্ট নেব। তো আজকের মতো চলি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা।